নমস্কার, আমি সুপ্রভা। আর তোমরা দেখছো শিক্ষার খড়কুটো, যেখান থেকে ভবিষ্যতের শিক্ষক হবার পথ শুরু হয়। আজকে আমরা ডেভেলপমেন্টের স্টেজেস নিয়ে আলোচনা করব। এরপর আমরা এই দ্বিতীয় স্টেজ সম্পর্কে জানবো। ঠিক আছে, এই দ্বিতীয় স্টেজটা কি? ইনফ্যান্সি, অর্থাৎ শৈশবকাল। অর্থাৎ কি বলতো, এটা হলো বাচ্চার জন্মের পর তার 2 বছর বয়স পর্যন্ত যে সময়কাল, সেইটাকে বলা হচ্ছে শৈশবকাল বা ইনফ্যান্সি। তো এই সময় বাচ্চার মধ্যে আমরা কি কি বৈশিষ্ট্য দেখি, চলো জেনে নিই। আমরা বলি না নবজাত শিশু, সেটা কোন সময়কাল পর্যন্ত? বাচ্চার জন্মের পর থেকে 28 দিন পর্যন্ত। এই সময়কালটাকে WHO এর মতে নবজাত বলা হয়ে থাকে। ঠিক আছে, এই সময় বাচ্চাটার ওপর প্রচন্ড পরিমাণে রিস্ক থাকে। বাচ্চাদের এই সময় যে নবজাত শিশুর যে মৃত্যু হার, এটা অতিরিক্ত বেশি থাকে। ঠিক আছে, এই সময় বাচ্চাকে খুবই ভালো করে দেখভাল করতে হয়। এই যে শৈশবকাল, এটা হচ্ছে দ্রুত দৈহিক বিকাশ। আমরা দেখলাম যে প্রিন্যাটালে এখানে দৈহিক বিকাশটা সব থেকে বেশি দ্রুত হচ্ছে, আমরা বললাম। কিন্তু এবার বলছি যে ইনফ্যান্সিতেও দ্রুত হচ্ছে, মানে হচ্ছে ওইটা গর্ভাবস্থায় ছিল। ঠিক আছে, এবার শিশুর জন্মের পর থেকে যে স্টেজটাতে বাচ্চার দৈহিক বিকাশটা খুব দ্রুত হয়, সেইটা হচ্ছে ইনফ্যান্সি। তাই জন্য এইটাকে বলা হচ্ছে দ্রুত দৈহিক বিকাশ। শুধু দৈহিক বিকাশ না, দৈহিকের সাথে সাথে মানসিক বিকাশ, ভাষার বিকাশ সবকিছুই হয়। এবার দেখো, শিশুর ইন্দ্রিয় শক্তি বিকশিত হয়। এই সময় শিশুর ইন্দ্রিয় শক্তিও বিকশিত হচ্ছে। আমরা বাচ্চাকে ছুলে সে বুঝতে পারছে, কোনো ঠান্ডা জিনিসকে যদি বাচ্চাকে ছুঁয়ে দেওয়া হয় সে বুঝতে পারে, গরম কিছু হলেও সে বুঝতে পারে। ঠিক আছে, এরপর হচ্ছে কান্না হাসির মাধ্যমে সে আবেগ প্রকাশ করে। তাহলে তার আবেগটা সে কিভাবে প্রকাশ করে? কান্না হাসি। তার খিদে পেলো, সে কিভাবে প্রকাশ করলো? সে কান্না করে সেটা প্রকাশ করলো, এবং মা বুঝতে পারলো যে তার খিদে পেয়েছে, তাকে খাওয়ানো হলো। ঠিক আছে, তাই এই সময় থেকেই একটা শিশুর মধ্যে আবেগের যে ইমোশনাল যে ব্যাপারটা ডেভেলপমেন্ট, সেটা শুরু হয়ে যায়। তারপর হচ্ছে বস্তুর প্রতি ক্ষণস্থায়ী মনোযোগ। বাচ্চার কি হয়, এই সময় কোনো বস্তুর প্রতি তার যে অ্যাটেনশনটা, সেটা খুব লিমিটেড হয়। কোনো খেলনা বাচ্চা খেলছে, সেই সময় যদি তার কাছ থেকে সেটা কেড়ে নেওয়া হয়, সে কান্না করে, প্রচন্ড কান্না করে। কিন্তু কিছুক্ষণ পর যখন ওই খেলনাটা তাকে ফেরত দেওয়া হয় না, তাকে অন্য কিছু খেলনা দেওয়া হলো বা অন্য কোনো দিকে তার মনটা ঘুরিয়ে দেওয়া হলো, তখন কি হয়, সে ভুলে যায়। সে তখন ওই খেলনাটার সম্পর্কে ভুলে যায়। তার জগৎটা খুব লিমিটেড, মানে সে যা চোখের সামনে দেখতে পাচ্ছে সেটার প্রতি তার মনোযোগ রয়েছে। মা বা বাবা যারা ওয়ার্কিং প্রফেশনে থাকে, বাচ্চাকে রেখে বাড়িতে যখন তারা কাজে যায়, তখন কি হয়, বাচ্চা খুব কান্নাকাটি করে। কিন্তু কিছুক্ষণ পর যখন তার চোখের আড়াল হয়ে যায় মা বাবা বা পরিজন কেউ, তো তখন কি হয়, কিছুক্ষণ পর সে ভুলে যায়, যেমন তার জগতে আর তারা এক্সিস্টই করে না। ঠিক আছে, তাই তার বাচ্চার এই 0 থেকে 2 বছর এই সময়টাই বাচ্চার যে অ্যাটেনশনটা, সেটা খুবই ক্ষণস্থায়ী। কিছুক্ষণ সে কান্নাকাটি করলো, কিন্তু কিছুক্ষণ পর সে ভুলে গেল, যেমন তার জগতে সেটা ছিলই না কোনোদিন। ঠিক আছে, এরপর এই স্টেজে কি হয়, এই স্টেজে ভাষার বিকাশও এই সময় থেকেই শুরু হয়। তো এই সময় এই যে কুইং, এখানে কতগুলো স্টেজ আছে বাচ্চার, তোমরা বাড়িতে বাচ্চা থাকলে অবশ্যই তোমরা লক্ষ্য করবে। দেখো, কুইং অর্থাৎ 6 সপ্তাহ পর্যন্ত, মানে 6 সপ্তাহ পর থেকে সে কি করে, কি কুইং করতে শুরু করে। অর্থাৎ কিছু গ্যাক গ্যাক আওয়াজ করলো, কিছু মানে কোনো অর্থ হয় না, অর্থপূর্ণ নয়, অর্থহীন কোনো শব্দ করলো, সে আওয়াজ করলো, তো সেটাকে বলা হচ্ছে কুইং। এটা 6 সপ্তাহ পর থেকে তার শুরু হয়। তারপর হচ্ছে বাবলিং হচ্ছে কি, বাবলিং হচ্ছে সে আদো আদো কথা বলতে শিখছে, তাই না? বাচ্চারা যখন আদো আদো কথা বলে কি সুন্দর লাগে, তাই না শুনতে? তো তখন 6 মাস পর থেকে সে কি করছে, সে বাবলিং শুরু করছে। বাবলিং মানে কি, বা মা কা, পুরোটা বলতে পারছে না, অর্ধেক অর্ধেক বলছে, আধো আধো গলায় বলছে, বা মা কা, এইগুলো সে অর্ধেক অর্ধেক বলছে, এটাকে বলা হচ্ছে বাবলিং। সেটা কোন সময় শুরু হচ্ছে, 6 মাস থেকে। ঠিক আছে, এরপর হচ্ছে ওয়ান
ওয়ান ওয়ার্ড মানে একটা শব্দ বলছে। সেটা কিরকম, সে এতদিন বা মা বলছিল, এখন সে এই 1 বছরের পর থেকে সে মানে এক ওয়ার্ড একটা করে শব্দ বলতে পারছে। সে বাবা পুরোটা বলতে পারছে, দাদা, চাচা, কাকা, এগুলো সে বলতে পারছে। ওয়ান ওয়ার্ড, ঠিক আছে। এবার হচ্ছে টু ওয়ার্ড। টু ওয়ার্ড মানে কি, দুটো করে শব্দ সে বলতে পারছে। কোন বয়স থেকে, 1.5 বছর থেকে 2 বছর পর্যন্ত, এই সময়টাই সে টু ওয়ার্ড অর্থাৎ দুটো করে শব্দ গঠন করতে পারছে। এই সময়টাকে বলা হচ্ছে টেলিগ্রাফিক স্টেজ, ঠিক আছে। এটা প্রচন্ড প্রশ্ন আসে। তো এই সময় সে কি বলছে, যেমন জল খাবো, বাড়ি যাবো, এই ধরনের যে কথাবার্তা সে এই সময় বলতে পারছে। 1.5 বছর থেকে 2 বছর এই সময়কালটাই টু এর শব্দ গঠন করতে পারে। আবার কি 1 বছর বয়সে বাচ্চা তাহলে কতগুলো শব্দ শেখে, 3টে শব্দ শেখে। 1 বছর যখন বয়স হয় একটা বাচ্চার, তখন সে কতগুলো শেখে, সে তখন 3টে ওয়ার্ড সম্পর্কে তার আইডিয়া থাকে, সে 3টে শব্দ ব্যবহার করতে পারে। আবার যখন তার 2 বছর বয়স হয় তখন সে অনেকটা, দেখো শব্দ কতটা তার শব্দ ভান্ডার তৈরি হয়েছে। তার যখন 2 বছর বয়স থাকে তখন সে কতগুলো শব্দ তৈরি করতে পারছে, সে তখন 272টা ওয়ার্ড ইউজ করতে পারছে। এই সময় ভাষার বিকাশটাও খুব দ্রুত হয়, এই সময় শারীরিক বিকাশটাও খুব দ্রুত হয়, মানসিক বিকাশ দ্রুত হয়, ঠিক আছে। তাহলে এই শৈশব কালটা খুবই গুরুত্বপূর্ণ বাচ্চার। এই সময় তার যে পরিবেশটা সেটাও খুব লিমিটেড থাকে, কারণ সে পরিবেশের সাথে খুব বেশি মিথস্ক্রিয়া করছে না। তার জগৎ বলতে তার পরিবার, তার মা বাবা, সে মা বাবা কেন্দ্রিক হয়, মা বাবার সাথে অ্যাটাচমেন্ট তার প্রচন্ড পরিমাণে হয়ে যায় এই সময়। তো সে তার পরিবারকেই দেখছে, তার পরিবারের আশেপাশের মানুষকে দেখছে, মা বাবা ছাড়া অন্য কেউ যখন বাচ্চাকে কোলে নিতে যাচ্ছে সে কান্না করছে, ঠিক আছে। তো এই হলো শৈশবকাল বা ইনফ্যান্সি। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত। এর পরের যে স্টেজেস গুলো রয়েছে সেগুলো আমরা ডিটেলসে পড়বো পরের ক্লাসে। তোমাদের এই ক্লাসের নোটস, পিডিএফ, এক্সাম রিলেটেড ইম্পর্টেন্ট আপডেটস পেতে হলে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলগুলোতে যুক্ত হয়ে যেও। এবং ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা চালিয়ে যাও।